সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশ ডিফেন্স সিস্টেমের তৃতীয় ভিডিওটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আপনারা সকলেই আশা করি ভালো আছেন। সেই তৃতীয়টি ভিডিওর মূল বিষয়টি হল বাংলাদেশি ফোর্সেস গোল 2030 বা ভিশন 2030, ভবিষ্যৎ এর যুদ্ধ প্রস্তুতি। তো এটা শুরু করার এই মুহূর্তে আমি মনিরুল বাগালিয়ানা দর্শন চর্চা কেন্দ্র হতে আপনাদের কাছে সবিনয়ে একটু অনুরোধ রাখব। সেটা হলো, আমার ভিডিওগুলি আপনাদের ভালো লাগে তো বটেই, তো আর একটু যদি ভালো লাগে বা আমি যাতে নতুন কিছু আপনাদের সামনে উপস্থাপন করতে পারি সে ব্যাপারে আমাকে উৎসাহ প্রদান করো। তো সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। তো ধন্যবাদ। শুরু করছি। ফোর্সেস গোল 2030, ভবিষ্যতের যুদ্ধ প্রস্তুতি। বাংলাদেশ আজকের জন্য যুদ্ধে প্রস্তুত না, আমরা সবাই জানি। বাংলাদেশ প্রস্তুত হচ্ছে আগামী 20 বছরের যুদ্ধের জন্য। যে দেশ ভবিষ্যতের যুদ্ধ বোঝে সেই দেশ টিকে থাকে। তো আমাদের সেনা, আমাদের নৌ, আমাদের বিমান, আমাদের বর্ডার গার্ড এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সব বাহিনীর সমন্বয়ে এই বিষয়টি প্রস্তুত করা হয়েছে এবং প্রস্তুতিতে থাকছে হল এই বিংশ শতাব্দীর আধুনিকায়ন অবস্থায় আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং বর্ডার গার্ড বাংলাদেশ এরা কেন পিছিয়ে থাকবে। তো সেই বিষয়টি মাথায় রেখেই বাংলাদেশের সরকার এই মিশন 2030 বা ফোর্সেস গোল 2030 নির্ধারণ করেছেন। মানে এদেরকে সর্বাধুনিক বাহিনীতে রূপান্তর করার প্রত্যয় ব্যক্ত করেছেন। তো যেটা বলছিলাম যে বাংলাদেশ আজকের জন্য যুদ্ধে প্রস্তুত নয়, বাংলাদেশ প্রস্তুত হচ্ছে আগামী 20 বছরের যুদ্ধের জন্য। যে দেশ ভবিষ্যতের যুদ্ধ বোঝে সেই দেশটি টিকে থাকে। পরিকল্পনা শুধু কেনা নয়, রূপান্তর। ফোর্সেস গোল 2030 শুধু অস্ত্র কেনার প্রকল্প না, এটি একটি পূর্ণাঙ্গ রূপান্তর। বাহিনীর আধুনিকীকরণ, প্রযুক্তির সংযোজন, কৌশলগত সক্ষমতা বৃদ্ধি, এই তিনটা বিষয়ই এই ভিশন 2030 মূল গোলের মূল। এটা সেনাবাহিনী আপগ্রেড না, এটা পুরো যুদ্ধ চিন্তার পরিবর্তন। 3 বাহিনীর শক্তি পুনর্গঠন, স্থলে আর্মি, আধুনিক ট্যাঙ্ক, আর্টিলারি, মিসাইল সিস্টেম সংযোজন হয়েছে অলরেডি, আরও হবে। আগে শুধু প্রতিরক্ষা, এখন আঘাত হানার সক্ষমতাও তৈরি হচ্ছে। সমুদ্রে, নেভিতে কি আছে? সাবমেরিন, আধুনিক ফ্রিগেট, নৌঘাটি উন্নয়ন। বাংলাদেশ এখন পানির উপর না, পানির নিচে থেকেও যুদ্ধ করতে শিখছে। এয়ারফোর্স, বাংলাদেশ বিমান বাহিনী, আধুনিক ফাইটার জেট, এয়ার ডিফেন্স সিস্টেম, নজরদারি প্রযুক্তি, যেটা আমাদের ছিল না, এয়ার ডিফেন্সও আমাদের ছিল না, সেটা সংযোজিত অলরেডি হয়েছে। তো যুদ্ধ শুরু হওয়ার আগেই আকাশে নিয়ন্ত্রণ নেওয়ার প্রস্তুতি চলছে। সর্বশেষ হল প্রযুক্তির যে যুদ্ধ। এই যে আমরা বর্তমান চলমান ইরান যুদ্ধের প্রেক্ষাপটে দেখছি যে প্রযুক্তি এখন হলো যুদ্ধের আরেকটি সেক্টর।
সেই প্রযুক্তি যুদ্ধ মানে নেক্সট জেনারেশন ওয়ারফেয়ার যেটা বলে সেইটার জন্য বাংলাদেশ প্রস্তুতি নিয়েছে। সাইবার সিকিউরিটি, ড্রোন প্রযুক্তি, ইলেকট্রনিক ওয়ারফেয়ার এগুলোকে উন্নয়ন ঘটাচ্ছে। আগামী যুদ্ধ বন্দুক দিয়ে না, ডাটা দিয়ে যেতে হবে। আত্মনির্ভরশীলতা কি? সেলফ রিলায়েন্সকে দেশীয় প্রতিরক্ষা শিল্প গড়ে তোলা, বিদেশ নির্ভরতা কমানো। অন্যের অস্ত্র দিয়ে যুদ্ধ জেতা যায় না, নিজের শক্তি বানাতে হয়। তো যৌথ যুদ্ধ কৌশল বাংলাদেশের মানে জয়েন্ট অপারেশন, আর্মি, নেভি, এয়ারফোর্স একসাথে অপারেশন, নেটওয়ার্ক ভিত্তিক যুদ্ধ, ভবিষ্যতের যুদ্ধ একা কেউ জিতে না, জিতবেও না, যেতে সমন্বিত শক্তি দিয়ে সেটা বাংলাদেশ ধীরে ধীরে বিল্ড করছে। বাস্তবে আমাদের কিছু সীমাবদ্ধতা আছে। হার্ড রিয়েলিটি যেটা আমাদের, বাজেট সীমিত, প্রযুক্তি আমদানি নির্ভর, ভূ রাজনৈতিক চাপের মধ্যে। তো বাংলাদেশ সেখানে দৌড়াচ্ছে, কিন্তু বড় শক্তিগুলো অনেক আগেই দৌড় শুরু করে দিয়েছে। বাংলাদেশ সবেমাত্র দৌড়াচ্ছে, আর বিশ্বের বড় শক্তিগুলো অনেক আগেই সেটায় দৌড় শুরু করে দিয়েছে। তা স্ট্র্যাটেজি রিয়েলিটিটা হলো বাংলাদেশ বুঝে গেছে শুধু প্রতিরক্ষা যথেষ্ট না, ডিটারেন্স মানে ভয় সৃষ্টি করে যে যুদ্ধ ঠেকানো দরকার সেটা বাংলাদেশ ইতিমধ্যে বুঝে গেছে। তো বাংলাদেশ যুদ্ধ করতে চায় না, কিন্তু এমন শক্তি তৈরি করছে যাতে কেউ যুদ্ধ করার সাহস না পায়। তো ফোর্সেস গোল 2030 শুধু একটি পরিকল্পনা নয়, এটি একটি বার্তা। বাংলাদেশ আর আগের মতো নেই। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ছিল বাংলাদেশ ডিফেন্স সিস্টেমের মূল বিষয়গুলো। তো এর আভ্যন্তরীণ বিষয়গুলো আমি প্রকাশ করতে পারলাম না, কিছু বাধ্যবাধকতা তো থাকেই। যতটুকু সম্ভব উপস্থাপন করতে পেরেছি। ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। মালিক ভরসা। জয় জয় মালিক।